ফিলিস্তিনকে একাধিক রাষ্ট্রের স্বীকৃতিতে রেড লাইটে ইসরায়েল। ভবিষ্যতে চরম সংকটে পড়তে যাচ্ছে বর্বর ও দখলদার ইসরায়েল। আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঢেউ ক্রমেই জোরদার হচ্ছে। একের পর এক দেশ মুখ ফিরিয়ে নেওয়ায় এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল এখন চাপে পড়েছে। কূটনৈতিক অঙ্গনে প্রভাব হারিয়ে দেশটি যেন ক্রমশ একঘরে হয়ে যাচ্ছে। ফিলিস্তিন যখন নতুন সম্ভাবনার দিগন্তে অগ্রসর হচ্ছে, তখন ইসরায়েলের সামনে জ্বলছে সতর্কতার লালবাতি। ইসরায়েলের জন্য বড় ধাক্কা এসেছে ইতালির পর্যটন শিল্প থেকে। আগামী ৮ থেকে ১০ অক্টোবর ইতালির রিমিনিতে আয়োজিত হতে যাওয়া ইউরোপের অন্যতম বৃহৎ পর্যটন মেলা টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়া হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় শহর কর্তৃপক্ষ ও আঞ্চলিক প্রশাসনের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, কূটনৈতিকভাবেও ইসরায়েলের জন্য বড় আঘাত। ২৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ২১ সেপ্টেম্বর সকালে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয় অন্তত ২টি ক্ষেপণাস্ত্র। এর পরপরই দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের ৩ ঘনিষ্ঠ মিত্র দেশ। এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদকে উস্কে দেবে। তিনি জাতিসংঘে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন। নাজমা, মাই টিভি।